মধ্যে, কনকনে শীত, এই শীতের মধ্যে ফজরের সময় ওযু করা কষ্ট না সহজ? কষ্ট না? আল্লাহ তাআলা সওয়াবটা এরকম বাড়ায় দেন। গরমের দিনে ফজরের সময় গোসল করা, ওযু করা যতটা কষ্ট, তার থেকে হাজার গুণ বেশি কষ্ট শীতের মধ্যে। তো একটা বান্দা যখন এই শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার গোলামিকে যখন প্রাধান্য দেয়, যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে থাকে, তো আল্লাহ তাআলা এই যে ঠান্ডা পানির কষ্টের ওযু, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহকে অধিক হারে কাটতে থাকেন এবং তার আমলনামায় সওয়াবের পাল্লাকে অনেক 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 গুণ বাড়াইতে থাকেন। এই যে শীত, এটা মূলত আল্লাহ তাআলা আখিরাতের জন্য সাজানো একটা সিস্টেম। এই আখিরাতকে যাতে বান্দা সাজাইতে পারে, আখিরাতের মহল যাতে বান্দার সুন্দর সুগঠিত হয়, এজন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে তীব্র ঠান্ডা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই ঠান্ডা দিলেন, সেই নিয়ামতের মধ্যে ঢুকায় দিলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শীত শুরু হয়ে গেছে না? সকালবেলা কুয়াশা শুরু হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা বান্দার প্রতি সুনজর দিয়েছেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেওয়ার সময় সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু শীত দিলেন আমাদের আখিরাত সাজানোর জন্য, আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় কি, বর্জনীয় কি? তো এই শীত উপলক্ষে আমাদের বিশেষ কিছু করণীয় এবং বিশেষ কিছু বর্জনীয় আমল আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। তো সেখান থেকে বিশেষ করণীয় 3টা আমল এবং বর্জনীয় 3টা আমল সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি শীতের এই আল্লাহ তাআলার যেই দয়ার মুহূর্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেই শীত দিলেন, এই শীত আমরা কিভাবে পালন করব, করণীয় কি আমাদের? তো বিশেষ করে আমাদের করণীয় হইল 3টা। কয়টা? অসংখ্য করণীয়র মধ্যে বিশেষ 3টা করণীয় হইল 3টা। যেই 3টা আমল করলে, যেই 3টা আমল যদি আমরা আমাদের এই শীতকে এই 3টা আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেই টার্গেটে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের টার্গেটের সাথেও আল্লাহ তাআলা টার্গেট মিলা যাবে এবং আমাদের আখিরাতের মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা যেই মাকসাদে আমাদেরকে শীত দিয়েছেন, আমাদের সাথেও সেই মাকসাদ মিলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই আমলে শীতের মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তো 1 নাম্বার আমল, শীতের আমল, আল্লাহ তাআলা শীতের দিনটাকে, শীতের সময় রাতটাকে অনেক লম্বা বানায় দেন, অনেক লম্বা। যেহেতু শীতটাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দেন, এই জন্য সাহাবায়ে কেরাম এই শীতের সময়টাকে আমলের সময় হিসেবে গণ্য করতেন। শীতের রাতটাকে আমলের রাত হিসেবে গণ্য করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শীত আসতো, উনি বলতেন, এই শীতের মৌসুমকে উনি ভিন্ন নামে নামকরণ করতেন। উনি বলতেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। এই শীতকাল শীতকাল না, এই শীতকাল হইল ইবাদত করতে যায় যারা, যেই সমস্ত বান্দারা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে চায়, আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সময় কাটাইতে চায়, ওই আবেদ বান্দাদের জন্য শীতকাল হইল একটা গনিমত। শীতকাল হইল গনিমত। কারণ রাত্রিবেলা বেশি সময় পাওয়া যায়। যদি শুরুর অংশে কেউ ঘুমায় যায়, দীর্ঘ রাত, শেষ অংশে রাত্রিবেলা জাগরিত হওয়া এবং আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করা অনেকটা সহজ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় ইমানদারদের বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার যারা বিশেষ বান্দা, যেই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই বান্দারা আল্লাহ তাআলার লিস্টের মধ্যে সঠিক বান্দাদের খাতায় যাদের নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা যখন রাত্রিবেলা, যখন রাত হয়, এরা এই রাতটাকে আল্লাহ তাআলার সামনে নিজেকে নামাজে দণ্ডায়মান এবং রুকু সিজদার মধ্যে তার রাতকে কাটায় দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাত কাটায় নামাজের মাধ্যমে, রাত কাটায় আল্লাহ তাআলার সামনে কপাল সিজদায় রাখার মাধ্যমে। তার মানে বোঝা গেল তাহাজ্জুদের বড় দাম। রাতের অর্ধমাংশ যখন শেষ হয়ে যায়, অর্ধভাগ যখন শেষ হয়ে যায়, যখন গভীর রাত হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া,
আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে, এই প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন সাইনিন, এই কে আছো আমার কাছে চানেওয়ালা, কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ তাআলা তার চাওয়ার বস্তু তাকে দান করে দেব। ফাউতিয়াহু, আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন, আলা মিন দাইন, এই কেউ কি আছো আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকবে কেউ আছো, ফাআস্তাজিবা লাহু, আমি আল্লাহ তাআলা তার ডাকে সরাসরি জবাব দিতে থাকি। আলা মিন তাইবিন, কেউ কি আছো তার নিজের জিন্দেগীর গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইতে চাই, তওবা করতে চাই, কেউ আছো, ফাআতুবা আলাইহি, আমি আল্লাহ তার তওবাকে এখনই কবুল করে নেব। আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো আমার কাছে নিজের জিন্দেগীর গুনাহ থেকে মাফ চাইবে, ফাআগফির লাহু, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটাইয়া দেব। এভাবে আল্লাহ তার প্রথম আসমানে এসে অর্ধরাতের পর থেকে ডাকতে থাকেন। হাদিসের পরের অংশে আসছে হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে ফজর পর্যন্ত অর্থাৎ সুবহে সাদেক রাত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন।